আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 9, মুভ, এফ মুভ, বি মুভ ইনস্ট্রাকশনস। সাধারণত আমরা মুভ বলতে কি বুঝি? সরানো বা স্থানান্তর করা, তাই না? তো মুভ বানানটা কিভাবে লিখতে হয়? MOVE, এটাই তো আমরা জানি, তাই না? তো ডেল্টা পিএলসি তে মুভটা, অর্থাৎ মুভ ইনস্ট্রাকশনটা MOV এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এফ মুভ মানে ফাইল মুভ, আর একটা হচ্ছে বি মুভ মানে ব্লক মুভ। তো চলেন দেখা যাক এই তিনটা ইনস্ট্রাকশনের কাজ কি। লেটস স্টার্ট। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব, দেন আমরা প্রোগ্রাম টাইটেলে লিখতে পারি চাইলে মুভ, এফ মুভ, বি মুভ। ওকে, ওকে। ম্যাক্সিমাম পিএসসির ক্ষেত্রে একটা স্পেশাল টাইপ অলওয়েজ অন ফ্ল্যাগ, অলওয়েজ অন ফ্ল্যাগ বা অলওয়েজ অন মেমোরি থাকে, ঠিক আছে? তো ডেল্টা পিএলসির ক্ষেত্রে অলওয়েজ অন মেমোরি হচ্ছে M1000, ঠিক আছে? অলওয়েজ অন মেমোরি কি? অলওয়েজ অন মেমোরি হচ্ছে যখন আমি আর পিএলসিটা রান হবে, পিএলসিটা যখন রান হবে, সাথে সাথে কি হবে? এই M1000 বা M1000-এর অক্সিলারিটা অন হয়ে যাবে অটোমেটিক। অর্থাৎ এই যে M1000 অলওয়েজ অন, অলওয়েজ অন ফ্ল্যাগ, এটা সাধারণত একটা এনো কন্ট্যাক্ট, ঠিক আছে? তো মুভ মানে যত প্রকার মুভের ইনস্ট্রাকশন আছে, এই মুভের জন্য আমরা সাধারণত আগে M1000 বা অলওয়েজ অন ফ্ল্যাগটা ইউজ করি, ঠিক আছে? কারণ কি, আমি যখন এই ইনস্ট্রাকশনগুলো ইউজ করব, তো বাম পাশে তো আমার কোনো সুইচ টুইচ দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করি? এই অলওয়েজ অন মেমোরিটা ইউজ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে লাগে, সুইচ টুইচ লাগতে পারে কোনো কিছু মুভ করার জন্য, মানে কোনো কিছুকে সুইচের মাধ্যমে মুভ করার জন্য। তো যেহেতু আমরা সুইচের মাধ্যমে কোনো কিছু মুভ করবো না, সুতরাং আমরা এখানে M1000 বা অলওয়েজ অন মেমোরিটা ইউজ করবো, ঠিক আছে? তো চলেন তাহলে নেবো কি আমরা M1000 এর এনু কন্টাক্ট। ওকে, LD স্পেস M1000। প্রথমে আমরা নেবো কি মুভ ইনস্ট্রাকশন। মুভ কে 100 নিলাম, কোথায় মুভ করবো? D0-তে। আচ্ছা, দেখেন আমি এখানে আরো চাইলে নিতে পারি, অথবা এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে পর নিতে পারি চাইলে। তো আমি ভার্টিক্যাল লাইন টানলাম, এখান থেকে আমি আর একটা মুভ ইনস্ট্রাকশন নেব। মুভ K 200 D1, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকটা নেব কি, সাপোজ মুভ K 300 D2। সাপোজ আরেকটা নেব আমি, মুভ K 400 D5 নিলাম, মানে ডিফারেন্স রাখলাম এখানে। প্রথম দিনটা রাখলাম কি সিরিয়ালি D0 D1 D2, 4 নাম্বারটা কি করলাম, একটা ডিফারেন্স, মানে ডিফারেন্স রাখলাম, মানে দূরত্ব রাখলাম, হ্যাঁ, ডিস্টেন্স রাখলাম এখানে। আচ্ছা, আচ্ছা, তাহলে কি হবে? যখন আমি এই অনলাইন মানে সিমুলেশন করব, রান করার পর কি হবে? সাথে সাথে এই মেমোরিটা অন হয়ে যাবে, অক্সিলারিটা, এবং এই ডাটাগুলো, কে দিয়ে যে ডাটাগুলো আছে তো কনস্ট্যান্ট, তাই না? ফিক্সড। মানে এটা যদি অন হয়ে যায় কি হবে? এই ডাটাগুলো কনস্ট্যান্ট ভ্যালু গুলো এই ডাটা রেজিস্টারে মুভ হবে। আচ্ছা, এখন নেবো কি বি মুভ। হ্যাঁ, ধরেন LV M1000, তাহলে আমি এখান থেকে নিতে পারতাম, যেহেতু বি, এখন আমি বি, বি মুভ বা ব্লক মুভ ইউজ করবো, এই জন্য আমি আলাদা নিলাম। বি মুভ D0, D,
টেন কে ফোর দিলাম। আচ্ছা দেখেন, এই মুভ বলতে তো নর্মালি বুঝি যে মুভ কি করে, মুভ কি কাকে মুভ করবে, এই মেমোরিটা অন হয়ে গেলে কি হবে, মুভ কে 100 ডি 0-তে, অর্থাৎ কে 100 ডাটারা ডি 0-তে মুভ করবে, কে 200 ডি 1-এ মুভ করবে, কে 300 ডি 2-তে মুভ করবে, কে 400 ডি 5-এ মুভ করবে, তাই না? কিন্তু ব্লক মুভটা কি, কিভাবে কাজ করে? আচ্ছা, দেখেন, প্রথমে আছে কি ডি 0, পরে আছে কি ডি 10। ব্লক মুভের সিস্টেমটা হচ্ছে এই যে একটা ডাটা থেকে আরেকটা ডাটা মুভ করবে, কতগুলো ডাটা মুভ করবে, 4টা ডাটা। এই যে 3 নাম্বারে যে আমি কে অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করছি, এটার মানে হচ্ছে আমি এতটা ডাটা ডি 0 থেকে ডি 10 পরবর্তী ডাটাগুলোতে মুভ করব। অর্থাৎ 4টা ইউজ করছি মানে কি, ডি 0 থেকে ডি 10-এ মুভ হবে, ডি 1 থেকে ডি 2-তে মুভ, ডি 1-এ মুভ হবে, ডি 3 থেকে, আচ্ছা সরি, ব্লক মুভ বা ফাইল মুভ যেটা বলেন না কেন, এই ডাটাগুলা সিরিয়ালি সিরিয়ালি কি হয়, এক ডাটা থেকে আরেক ডাটা মুভ করে। অর্থাৎ ডি 0 থেকে ডি 10-এ মুভ করবে, ডি 1 থেকে ডি 11-এ, ডি 2 থেকে ডি 12-এ, হ্যাঁ, তারপর ডি 3 থেকে ডি 13-এ। যেহেতু আমি 4টা ডাটা নিচ্ছি এখানে কে 4, তার মানে কি ডি 0 ডি 1 ডি 2 ডি 3, এই 4টে ডাটা থেকে কোথায় মুভ হবে, ডি 10 ডি 11 ডি 12 ডি 13, এখানে মুভ করবে। আমি যদি 5টা নিতাম তাহলে কি হতো, তাহলে 5টা হতো, তাহলে ডি 0 ডি 1 ডি 2 ডি 3 ডি 4, হুম, কোথায় মুভ করতো, সিরিয়ালি ডি 10 ডি 11 ডি 12 ডি 13 ডি 14, এভাবে হইতো। অর্থাৎ আমি যত এখানে নেব, কনস্ট্যান্ট ভ্যালু যত নেব এখানে, তত ডাটাটা এখান থেকে পর্যায়ক্রমে ক্রমানুসারে এখানে মুভ করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কি ফাইল মুভ, তাই না? আচ্ছা, M1000 হবে এখানে ফাইল মুভ। সাপোজ LD M1000, এফ মুভ D5 কে 20, সরি, ডি 20, কে 5 দিলাম সাপোজ। আচ্ছা, আমার কাজ শেষ। আচ্ছা, এটা আমি তো আগে দেখলাম কি বি মুভের কাজ কিভাবে কাজ করে, তাই না? আর এটা হচ্ছে কি ফাইল মুভ। অর্থাৎ ফাইল মুভের ক্ষেত্রে আমার একটা ডাটা মুভ করবে। ব্লক মুভের ক্ষেত্রে কি ছিল, আমি যতগুলো ডাটা নিচ্ছি এখানে, এই ডি 0 থেকে তত ডাটা গুনতে হবে। অর্থাৎ ডি 0 ডি 1 ডি 2 ডি 3, 4টে হয়। এই 4টে ডাটা পর্যায়ক্রমে ডি 10 ডি 11 ডি 12 ডি 13-এ মুভ করবে, তাই না? পর্যায়ক্রমে। কিন্তু ফাইল মুভের ক্ষেত্রে কি হবে, ফাইল মুভের ক্ষেত্রে একটা ডাটাই মুভ হবে কয়টার মধ্যে, যেমন ডি 5-এ যদি আমার ডাটা থাকে কত, সাপোজ এখানে কে 400, তাই না? এটা মুভ, এই ডাটাটা মুভ করে তোমার ডি 5-এ যাবে, তাই না? 400। তাহলে এই ডি 5 থেকে ডাটা কোথায় কোথায় যাবে, ডি 20 21 22 23 24, ঠিক আছে? এবার পাঁচটা পাঁচটা ডাটার মধ্যে যাবে, অর্থাৎ 20 21 22 23 24। তাহলে ডি 5 থেকে ডাটাটা কোথায় কোথায় যাবে, ডি 20 থেকে ডি 24 পর্যন্ত যাবে। এটা হচ্ছে ফাইল মুভের কাজ। অর্থাৎ ব্লক মুভ হয়তো কি, আমি যে কনস্ট্যান্ট ডাটা নিতাম এখান থেকে, পর্যায়ক্রমে এখান থেকে ডাটা এখানে মুভ করতো, ডি 0 থেকে ডি 10-এ পর্যায়ক্রমে, ডি 0 থেকে ডি 10, ডি 1 থেকে ডি 11, ডি 2 থেকে ডি 12, এভাবে, তাই না? কিন্তু ফাইল মুভের ক্ষেত্রে কি, একটা ডাটাই মুভ হবে কয়টা ডাটার মধ্যে, আমার যে ডেস্টিনেশন ডাটা রেজিস্টার অর্থাৎ ডি 20, তাই না? এই ডি 20 তো ডেস্টিনেশন মানে তার কি গন্তব্য, অর্থাৎ ডি 5 থেকে ডাটা কোথায় যাবে, ডি 20-তে, তাই না? কিন্তু আমি ইচ্ছে মতো ডাটা মুভ করতে পারবো, কিভাবে ইচ্ছে মতো,
আমি যদি কে ওয়ান দিতাম এখানে, তাহলে কি হতো, ডি 5 থেকে ডি 20-তে মুভ করতো। কে 2 দিলে কি হতো, তাহলে দুইটা মুভ করতো। কিভাবে, ডি 5 থেকে ডি 20, ডি 21। ঠিক তেমনই আমি যেহেতু 5 নিচ্ছি, তাহলে কি হবে, ডি 5 থেকে ডি 20, 21, 22, 23, 24, এই চারটে ডাটার মধ্যে কি হবে, মুভ হবে। কিন্তু ডাটা কিন্তু একটাই, একটা ডাটা চারটার মধ্যে মুভ করতেছে। আর ব্লক মুভের ক্ষেত্রে কি, এখানে 4 ইউজ করছি, এই জন্য চারটা ডাটা চারটা ডাটা রেজিস্টারে মুভ করতেছে। আর এখানে ফাইল মুভের ক্ষেত্রে কি, একটা ডাটাই 5টার মধ্যে মুভ করতেছে। ওকে, চলেন শুরু করা যাক। আমরা এখন কি করব, কম্পাইল সিমুলেটর অনলাইন মোড রান মোড। আচ্ছা দেখেন, রান করার সাথে সাথে কি হয়েছে, এই যে এম এ অলওয়েজ অন ফ্ল্যাগ বা অলওয়েজ অন মেমোরি অন হয়ে গেছে না। অন হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়েছে, দেখেন, কে 100 ডি 0-তে মুভ করছে, কে 200 ডি 1-এ, কে 300 ডি 2-তে। হ্যাঁ, তারপর কে 400 ডি 5-এ। এই যে ব্লক মুভ বা ফাইল মুভ, এগুলো কিন্তু ডাটা গুলো সিরিয়ালি কাজ করে, সিরিয়াল ব্যতীত কাজ করবে না কিন্তু। আচ্ছা, এখন আমি বুঝলাম যে ডি 0 থেকে আমার ডি 10-এ কে 100 গেছে, ডি 1 থেকে ডি 11-এ যে 200 গেছে বুঝবো কেমনে, কারণ ডি 1-এ তো আমার 200 ডাটা আছে, তাই না। ডি 1-এ ভ্যালু কত আছে, 200, এই যে ডি 2-তে আছে কত, 300। তাহলে ডি 1-এ যদি 200 ডাটা থাকে, আমি এখানে বুঝবো কেমনে যে আসলে গেছে কিনা, যে ডি 1 থেকে ডি 11-এ আসলে কি 200 ভ্যালু যাচ্ছে গেছে কিনা, বা ডি 2 থেকে ডি 12-এ আসলেই কে 300 ডাটা গেছে কিনা বুঝবো কেমনে। এটা বোঝার জন্য আমরা আলাদা করে মুভ ইউজ করতে পারি। কিভাবে, জাস্ট দেখার জন্য যে ডি 11, ডি 12, ডি 13 এগুলো মুভ করতে পারি অন্য কোনো ডাটা রেজিস্টারে। যেহেতু আমার গেছে কোথায়, ডি 11, 12, 13, তাই না, 10, 11, 12, 13 এই চারটে ডাটার মধ্যে গেছে। তাহলে এই চারটে ডাটা আমরা অন্য কোনো ডাটা রেজিস্টারে মুভ করতে পারি। তখন ওখানে যদি ডাটা গুলো থাকে আমার এগুলা 100, 200, 300, তাহলে বুঝবো কি আসলে ডাটা মুভ করছে। আর তাছাড়া যদি আমরা অন্যভাবে দেখতে চাই, দেখতে পারবো কিভাবে, এই যে বাম পাশে দেখেন, এডিট মনিটর ডিভাইস। এডিট মনিটর ডিভাইসে গিয়ে কি করব, ক্লিক করব। আমরা প্রথম ক্লিক করব কি, এখানে কিবোর্ড থেকে লিখলে হবে ডি 0 এন্টার, ডি 1 এন্টার, ডি 2 এন্টার। দেখেন ডি 0-তে কত ছিল ডাটা, কে 100, ওয়ানে ছিল 200, টুতে ছিল 300। কিন্তু ডি 3-তে কোনো ডাটা ছিল না, কারণ ডাটা দেয়নি আমরা। ডি 2-র উপর করছি কি, ডাইরেক্ট ডি 5-এ দিছি। তারপর তারপরেও ডি 3 দিয়ে দেখি কাজ হয় কিনা, বা ডাটা শো করে কিনা। ডি 3 নিলাম, দেখেন ডি 3-তে কোনো ডাটা নাই, জিরো, তাই না। আচ্ছা, এখন ডি 5 দেখি, ডি 5 400 যাওয়ার কথা, 400, 400। আচ্ছা, মুভ করছে কোথায় কোথায়, ডি 10-এ, তাই না, ডি 10। ওই বলছিলাম কি, ব্লক মুভের ক্ষেত্রে কি, যেহেতু আমি কনস্ট্যান্ট বানিয়েছিলাম 4, তাই না, তাহলে চারটা ডাটা ডাটা রেজিস্টারে মুভ করছে। ডি 0 থেকে ডি 10 মুভ করছে। ডি 0-তে কত ছিল, 100, মুভ করে কোথায় গেছে, ডি 10-এ, এই যে 100 চলে আসছে। আবার ডি 1-এ ছিল কত, 200, কোথায় মুভ করছে, ডি 11-এ। তাহলে ডি 11 কত হওয়ার কথা, 200 হওয়ার কথা, তাহলে দেখি ডি 11 কত আছে, ডি 11-এ 200 আছে। ওকে, তারপর কি, ডি 2 থেকে ডি 12-এ যাবে, ডি 2-তে কত আছে, 300, যাবে কোথায়, ডি 12-এ। তাহলে ডি 12-এ কত হওয়ার কথা, 300 হওয়ার কথা, ডি 12-এ 300 আছে, তাই না। আচ্ছা, যেহেতু আমি ডাটা নিচে কত, চারটা, তাই না, দেখেন, তারপরে কি হওয়ার কথা, ডি 3 থেকে যাওয়ার কথা কোথায়, ডি 13-এ, তাই না। কিন্তু ডি 3-তে কিন্তু ডাটা নাই, কত আছে, জিরো আছে। তার মানে কি ডি 13-এও জিরো হবে, ডি 13, দেখছেন, ডি 13-এও জিরো আছে। কারণ ডাটা নিয়ে নিই আমরা, আগে আগে থেকে নিয়ে নেই, এই জন্য এখানে মুভ করা নাই। কিন্তু আমরা কিন্তু ইউজ করছিলাম চারটা ডাটা রেজিস্টারে মুভ করবে, তাই না। চারটা ডাটা রেজিস্টারে মুভ করছে, কিন্তু যেহেতু আমার ডি 0, ডি 1 ডাটা ছিল 100, 200, 300, কিন্তু ডি 3-তে কোনো ভ্যালু ছিল না, মুভ করি না, এই জন্য জিরো। এই জন্য ডি 13-এ জিরো হয়েছে। তাহলে ডি 0 থেকে ডি 10-এ আসছে কত, 100। ব্লক মুভের ফাংশন ফাংশন যে সিস্টেমটা, ডি 1 থেকে গেছে কত, ডি 11-এ 200, ডি 2-তে ছিল 300,
ডি 12 গেছে 300, ডি 3 ছিল 0, ডি 13 গেছে 0। ওকে। আচ্ছা, আবার আমি প্রোগ্রাম চলে যাই, যে ল্যাডার ডায়াগ্রাম মোড, তাই না? তাহলে আসলে আমরা দেখলাম কি, ডি জিরো থেকে ডি টেনে গেছে, 11 থেকে 11-এ, ডি1 থেকে 11-এ, টু থেকে 12-এ, এবং ডি3 থেকে ডি13-এ ডাটা মুভ করছে, তাই না? যেহেতু চারটা দিছিলাম এই জন্য চারটা মুভ করছে। আচ্ছা, এখন ফাইল মুভিটা দেখবো কিভাবে। দেখেন, ডি5, ডি5-এ কিন্তু আমরা 400 ডাটা ছিল, তাই না? ওই যে 400, ডি5 চলে আসছে এখানে। এখন এই ডি 400টা, অর্থাৎ ডি5 থেকে এই 400 ভ্যালুটা কোথায় কোথায় মুভ হবে? 5টা ডাটা রেজিস্টার মুভ করবে, কত থেকে কত পর্যন্ত? ডি 20, 21, 22, 23, 24 পর্যন্ত, তাই না? তাহলে আমরা কি করবো? 20 থেকে 24 পর্যন্ত আমরা মনিটরিং করবো, ডাটা ডাটা মনিটরিং করবো। এই যে এখান থেকে এডিট মনিটর ডিভাইস লিখবো, ডি 20 400, ডি 21 এখানেও 400। ওই যে বলছিলাম ফাইল মুভে কি করে, একটা ডাটাই আমি যতগুলো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নিবো, ততগুলো কনস্ট্যান্টে কি হবে, মুভ হবে। ব্লক মুভে যতগুলো কনস্ট্যান্ট নিবো ততগুলো মুভ হবে। আর ফাইল মুভের ক্ষেত্রে কি, একটা ডাটাই আমি যতগুলো কনস্ট্যান্ট নেবো ততগুলোতে মুভ হবে। যেহেতু আমি 5টা নিছি ডাটা, এই যে কনস্ট্যান্ট কত ইউজ করছি, পাঁচটা, 5 K5, তার মানে 5টা ডাটা রেজিস্টারে মুভ করবে কত, এই 400। ডি 5-এর 400 ভ্যালুটা 5টা ডাটা রেজিস্টারে মুভ হবে কত থেকে কত পর্যন্ত? 20, 21, 22, 23, 24 পর্যন্ত। ওকে। তাহলে আবার যাই, এডিট মনিটর ডিভাইস, ডি 21, ডি 22, ডি 23, ডি 24। দেখেন, এই 5টা ডাটার মধ্যেই দেখেন K 400, K 400, K 400, K 400, K 400, যে আমি 400 ডাটা মুভ করছিলাম, প্রত্যেকটাই 400 চলে আসছে। এখন আমি যদি ডি 25 নেই, 25 কিন্তু কোনো ভ্যালু পাবো না, কারণ কি? কারণ আমি তো নিচ্ছি 5টা ভ্যালু, 5-এর পরে তো আর কোনো ডাটা দেখাবে না, সব শূন্য হবে। ডি 25 দেখি, 0। ডি 26, 0। কিন্তু আমি যদি, দেখেন আমি কিন্তু আর বাড়তি দুইটা টানা নিয়েছি, 25, 26। তার মানে আগে হলো 5টা, তাহলে এখন হলো 7টা, তাই না? আমি যদি এখন প্রোগ্রামে গিয়ে অনলাইনে এডিট করে এখানে K5-এর জায়গায় K7 দেই, তাহলে 25, 26-এও এই 400 ডাটাটা মুভ করবে। তাহলে আমি যদি অনলাইন এডিট করি, দেখেন যে অনলাইন মোডের পাশে একটা আছে কি, অনলাইন এডিট, এখানে ক্লিক করব, ইয়েস দেব, ইয়েস, আবার আবার ইয়েস, এখানে K5-এর জায়গায় দেবো K7, দিলাম। এখন কি করবো, ডাউনলোড দেবো, ওই যে অনলাইন এডিটের পাশে ডাউনলোড ডাউনলোড আছে, মানে সেন্ড মেসেজ এখানে ক্লিক করবো, ইয়েস। এখন যদি আমি আবার ডাটা দেখি, এডিট মোড ডিভাইসে গিয়ে, এই দেখেন ডি 25-ও 400 চলে আসছে, ডি 26-ও 400 চলে আসছে। তার মানে কি, আমি এখানে যত ডাটা দেবো কনস্ট্যান্ট ভ্যালু, ততগুলো ডাটা রেজিস্টারে কি হবে, একটা ডাটাই মুভ করবে। তো এই হলো আমাদের মুভ, ডি মুভ এবং এফ মুভের কাজ। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।